রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। আজ সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই বিটু কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, এই মুহূর্তে কি জানতে পারছো এবং যারা যাত্রীরা ছিলেন তারা সব সুরক্ষিত তো? দেখো, আজকে সকাল 6টা নাগাদ রাঁচি থেকে এই রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সেটা রাঁচি থেকে ছাড়ে এবং 6টার সময় ছাড়ার কিছুক্ষণের পরে অর্থাৎ 6টা 20 নাগাদ ট্রেনটি যখন জনহাট স্টেশনের কাছে এসে পৌঁছায় তখনই আচমকাই D2 কামরা নিচ থেকে ধোঁয়া দেখা যায়। স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন থামিয়ে দেওয়া হয় জনহাট স্টেশনের কাছে এবং ট্রেনের যারা কর্মী ছিলেন তারা এসে অগ্নি নির্বাপন যে যন্ত্র সেই যন্ত্র নিয়ে কামরার নিচে সেগুলো ব্যবহার করেন এবং তখনকার মতো ধোঁয়া থেমে যায়। তারপরে ট্রেনটিকে মুড়ি স্টেশনে নিয়ে আসা হয় এবং মুড়ি জাংশনে আসার পর রেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং অন্যান্য কর্মীরা ট্রেনটিকে খতিয়ে দেখেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ধোঁয়া বের হয়েছিল D2 কামরার নিচ থেকে, তার কারণ কিন্তু আগুন নয়। তাদের যেটা বক্তব্য, সেই কামরায় আগুন লাগেনি, তবে ব্রেকে একটি যান্ত্রিক গোলযোগ দেখা যায়, অর্থাৎ ব্রেকে তীব্র গরমে ঘর্ষণের ফলেই ধোঁয়া বের হয়েছিল। সেই যান্ত্রিক গোলযোগ তারা মেরামত করেছে এবং তারপর ট্রেনটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে আছেন এবং কোনো অসুবিধা হয়নি। দক্ষিণ পূর্ব রেলের বক্তব্য যে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরেই ট্রেনটি তার নির্ধারিত যে গন্তব্য রয়েছে হাওড়া স্টেশন সেখানে পৌঁছে যাবে। ইতিমধ্যে মুড়ি স্টেশনে সমস্ত ইঞ্জিনিয়াররা এসে গিয়েছেন এবং যারা রেলের কর্মীরা রয়েছেন তারা ওই D2 কামরায় যেখান থেকে ধোঁয়া বের হয়েছিল সেটা খতিয়ে দেখছেন। যে সমস্যা ছিল অর্থাৎ যে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল সেটা মেরামত করা হয়েছে, এখন অবজারভেশনে রাখা হয়েছে। প্রত্যেকটি কামরা খতিয়ে রেখে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে একেবারে অর্থাৎ যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে এমনটা রেলের তরফেও জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে প্রতিদিন। নাখোদা মসজিদের ঠিক পাশে যেখানে আগুন লেগেছে ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আগুনের সূত্রপাত, সেখানে দমকলে আধিকারিকেরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। দেখা যাচ্ছে সেখানে কিন্তু টিনের শেড ছিল, তা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখানে এই রকম ভাবে কাগজের অর্থাৎ পিচবোর্ডের কার্টন সেখানে ছিল, কিছু প্লাস্টিকও সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে এই আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই যেখানে আগুন লাগে তার পাশে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং ছিল তার মধ্যে দুটি বিল্ডিং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে এসি ডাক্ট সেখানে আগুন লেগে যায়, সেখান থেকে সেই ফ্লোরের ভেতরে আগুন ঢুকে যায় এবং আতঙ্কে যারা মানুষজন ছিলেন সেখানকার বাসিন্দারা তারা আতঙ্কে প্রত্যেকে কিন্তু ছাদে চলে যায়। দমকল সূত্রে খবর এখনো পর্যন্ত হতাহতের সেভাবে কোনো খবর নেই বা কেউ আটকে থাকারও খবর নেই। তবে স্বাভাবিকভাবে এই গোটা অগ্নিকাণ্ডের জেরে সোমবার সকালবেলায় আগুন লাগে, তার জেরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়ায়। গোটা এলাকা কার্যত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যেখানে আগুন লাগে এরকম ভাবে কিন্তু কাগজের প্রচুর বান্ডিল সেখানে রাখা ছিল। স্বাভাবিকভাবে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় 1.5 ঘন্টা পরে দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টাতে আগুন কিন্তু শেষমেশ নিয়ন্ত্রণে আসে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।